কি করছো? ও, তুমি রান্না করছো? ঠিক আছে, তুমি রান্না করো, আমি পড়ছি। আজ ক্লাসে একটা আনন্দঘন পরিবেশ, সবাই বেশ আনন্দে আছে। কতদিন খুশি আপা বলে দিয়েছিলেন আজ ক্লাসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ক্লাসের সময় বিদ্যালয়ের মাঠে বা যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে সবাইকে নিয়ে ফুটবল খেলা হবে। মা পড়ছি তো, আমার জন্য তুমি নাস্তা রেডি করো। ফুটবল খেলা হবে, সবাই অধীর আগ্রহে তাই খুশি আপার জন্য অপেক্ষা করছে। কেউ কেউ ব্যাগে করে প্রিয় খেলোয়াড়ের ছবিও নিয়ে এসেছে। ধুর, ভাল লাগে না, শুধু পড়া আর পড়া। ও, কালকে তো গেমস খেলা হয় নাই, একটু রনিকে কল দিই। মা পড়ছি তো। হ্যালো হ্যালো রনি, হে রনি, তাড়াতাড়ি অনলাইনে চলে আয়। মা রান্নার কাজ করছে, এই সুযোগে গেমসটা খেলে নি। হ্যাঁ, রাখ 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 না বেটা। হচ্ছে রনি, হচ্ছে হচ্ছে, মার মার। হ্যাঁ, সাবাস বেটা সাবাস, হচ্ছে হচ্ছে রনি, মার, কিল কর মার। আরে হচ্ছে না রনি, আরে শুরুতেই ভুল করলি তুই। মার না বেটা, ডাউন কর মার 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 রনি মার। আরে বেটা মার 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 মার। গেছে রে গেছে, কোমরটা ভাঙ্গে গেছে, হাড় ভাঙ্গে গেছে। আহ, রনির বেটা তোর খাইছি রনি। মা কই মা? কিসের আওয়াজ? আমি তো পড়ছিলাম, আমি তো ঠিকঠাকই আছি। তুমি সব দেখেছো? সরি মা, সরি। মোবাইল আর জীবনও ধরবো না মা, প্লিজ ক্ষমা করে দাও মা। না মা, আজ আমি কোচিং এ যাব না, আজ আমার মন ভালো নেই। না মা, যাব না। দূর, ভাল লাগে না। আচ্ছা যাচ্ছি মা। ও মা, মোবাইলটা নিয়ে যাই। মা প্লিজ দাও না মা, দাও না দাও না মা, মা দাও। তুমি মা আমায় একটু ভালোবাসো না। বাবা পাশে থাকলে ঠিক ওই মোবাইলটা দিত। এই যে থাকলো তোমার মোবাইল, আমি চললাম কোচিং এ। আর হ্যাঁ, বাবাকে বলে দিও যেন আমাকে কোচিং থেকে রিসিভ করতে আসে। আমি গেলাম। হায় রে, যুগ আসলো, মানুষের তো এখন মোবাইল ছাড়া চলেই না। কবে যে আমি বড় হব, কবে যে আমার নিজের মোবাইল হবে। তবে আপনাদের কথা দিচ্ছি, যখন আমি মোবাইল ব্যবহার করব তখন আমি তিনটি কাজ করব না। এক, মোবাইল চালাতে চালাতে রাস্তায় চলবো না। দুই, কারো বিপদ দেখলে সেলফি, ফটো অথবা ভিডিও করায় ব্যস্ত হব না। সবার আগে বিপদে পড়া ব্যক্তিটিকে সাহায্য করব। তিন, মোবাইলের অপব্যবহার করব না। জানেন এটা আমাকে কে শিখিয়েছে? এটা আমার বাবা আমাকে শিখিয়েছে। আমি অবশ্যই আমার বাবার কথা মেনে চলবো। আরে, ওইখানে এত মানুষের ভিড়, গিয়ে দেখি তো। ভাই সাইড দেন ভাই, দেখি দেখি ভাই, দেখি দেখি। ও মাই গড, অ্যাক্সিডেন্ট! কি মানুষ আপনারা! একটা মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর আপনারা কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন, লাইভে গেছেন। লাইক, কমেন্ট, শেয়ার, ভিউয়ের আশায়। লজ্জা করে না আপনাদের? শোনেন তো, শোনেন, দেখি তো আমি কোনো হেল্প করতে পারি কিনা। আরে
কিচ্ছু হবে না। বাবা তোমাকে এখন হাসপাতালে নিয়ে যাবো। বাবা বেটা গানে ব্যবস্থা করতে বলছিলাম ভাই। আমার বাবার খুব কষ্ট হচ্ছে। আমার বাবা বাঁচান, বাবা বাবাকে বাঁচান ভাই, আপনার কি হেল্প করেন ভাই। বাবা 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 ও বাবা বাবা, আমার বাবা নড়া করে চড়ছে না কেন? আমার বাবা নড়ছে না কেন? আমার বাবা আমার সাথে কথা বলছে না কেন? না না বাবা, আমাকে তুমি ছেড়ে চলে যেতে পারো না বাবা। বাবা রোজ তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিতে, এখন কে ঘুম পাড়িয়ে দিবে? বাবা বাবা, আমি আর গেমস খেলবো না, আমি আর মোবাইল চাইবো না বাবা। এখন আমি আর কাকে বাবা বলে ডাকবো? কাকে ডাকবো? আমি তো একা হয়ে গেলাম। বাবা বাবা তুমি উঠো বাবা। বাবা তুমি আমাকে ছেড়ে চলে যেও না বাবা। আজ নিরাপদ সড়ক ব্যবস্থা নেই বলে আমার বাবার নির্মম ভাবে মৃত্যু হলো। আজ লাইসেন্সবিহীন ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কোথাও না কোথাও রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। তাতে কত ছেলে তার বাবাকে হারাচ্ছে, বাবা ছেলেকে, আর কত বাবা হারা সন্তান, সন্তান হারা বাবার কান্নার আওয়াজ তাদের কানে গেলে আমরা নিরাপদ সড়ক পাবো। যেমনি আমরা নিরাপদ খাদ্য, চিকিৎসা, বাসস্থান চাই, তেমনি আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।